নমস্কার। আজ আমি নিয়ে এলাম তালের পাটিসাপটা। প্রথমে আমি নারকেল কুড়িয়ে নারকেলের একটা পুর বানিয়ে নেব। নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোড়ানো হয়ে গেছে। আমি কড়াইয়ে নারকেল দিলাম, তারপর চিনি দেব, তারপর দুধ দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পাক আসছে। এখানে বেশি পাকের দরকার নেই, কারণ আমি পাটিসাপটা বানাবো। যদি নাড়ু বানানো হয় তখন পাকটা একটু ভালো করে দিতে হয়। যাই হোক, হয়ে গেল আমার ক্ষীরটা। এখন আমি, আপনারা হয়তো ভাবছেন এই আশ্বিন মাসে তাল কোথায় পেলো। হ্যাঁ, তাল পাওয়া যায় আশ্বিন মাসেও। হ্যাঁ, ভাদ্র মাসের মতো হয়তো অতটা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। এই দেখুন, ক্ষীরটা হয়ে গেছে। এখন আমি তালের ব্যাটার একটা বানিয়ে নেব। তার মধ্যে আমি দিলাম ময়দা, সুজি আর চিনি দিয়ে আর 2 হাতার মতো দুধ দেব। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব পাটিসাপটার জন্য। দেখুন কিভাবে বানাই। আমার বড় ছেলে বাইরে থাকে, ওখানে পড়াশোনা করে বাইরে। ও আমাকে ওখান থেকে ফোন করে বলেছে, মা আমি এবার আর তাল খেতে পারিনি, তুমি যদি পারো তালের পিঠে টিঠে বানিয়ে রাখবে, আমি খাবো, যে গিয়েই খাবো আমি। ওর জন্য আমি তালটা খুঁজে খুঁজে বের করেছি। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন আমি পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো, আপনারা দেখে নিন, বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন। কেমন হয় খেতে আমাকে নিশ্চয়ই জানাবেন। এক এক করে আমি অনেকগুলোই পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তালের পাটিসাপটা দুর্দান্ত হয় খেতে, খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। পাটিসাপটাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে, তালের মতোই রঙটা হয়েছে, হলুদ হলুদ, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও সেরকম সুন্দর লাগে। এক এক করে সব পাটিসাপটাগুলো বানানো হয়ে গেল। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেডি তালের পাটিসাপটা।